জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। সূর্য উদয়ের দেশ নামেও পরিচিত, জাপান ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিক বৈশিষ্ট্য: জাপানের ৪টি বৃহত্তম দ্বীপ হল হনশু, হোক্কাইদো, শিকোকু এবং কিউশু। জাপানের সর্বোচ্চ পর্বত হল ফুজি পর্বত, যা ১২,৩৮৮ ফুট উঁচু। জাপান অনেকগুলি নদী এবং হ্রদের আবাসস্থল, যার মধ্যে রয়েছে সিনোবু নদী এবং বিওয়া হ্রদ। জাপানের জলবায়ু বিস্তৃত, উত্তরে শীতল থেকে দক্ষিণে উপক্রান্তীয় পর্যন্ত। ৪টি স্বতন্ত্র ঋতু রয়েছে: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। জাপান টাইফুন এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রবণ। জনসংখ্যা: জাপানের জনসংখ্যা প্রায় ১২৬ মিলিয়ন। বেশিরভাগ লোক জাপানি জাতির, তবে দেশে একটি উল্লেখযোগ্য বিদেশি জনসংখ্যাও রয়েছে। জাপানের আনুষ্ঠানিক ভাষা হল জাপানি। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটি তার উন্নত প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা এবং আর্থিক বাজারের জন্য পরিচিত। জাপানের প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে মোটর যানবাহন, ইলেকট্রনিক্স, মেশিনারি এবং রাসায়নিক। জাপানি সংস্কৃতি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, যার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। জাপানি সংস্কৃতির কিছু বিখ্যাত দিকের মধ্যে রয়েছে চা অনুষ্ঠান, মার্শাল আর্ট এবং আনিমে। জাপান অনেকগুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আবাসস্থল, যার মধ্যে রয়েছে কিয়োমিজু-ডেরা মন্দির এবং হিরোশিমা শান্তি স্মৃতিসৌধ। জাপান একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, প্রতি বছর লক্ষ লক্ষ লোক দেশটি পরিদর্শন করে। জাপানের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে টোকিও, কিয়োটো এবং ওসাকা শহর, ফুজি পর্বত এবং রিউকু দ্বীপপুঞ্জ। জাপান ভ্রমণ: জাপান এটি তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। জাপান ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, এবং ভালো কারণে। দেখার এবং করার জন্য এত কিছু সহ, প্রত্যেকেই জাপানে উপভোগ করার মতো কিছু খুঁজে পেতে পারে। ভ্রমণের পরিকল্পনা করা: জাপান ভ্রমণের পরিকল্পনা করার সময় বিবেচনা করার জন্য কয়েকটি জিনিস রয়েছে। প্রথমত, আপনাকে আপনার ভ্রমণের সময় নির্ধারণ করতে হবে। জাপান ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় সময় হল বসন্ত, মার্চ-মে, এছাড়া সেপ্টেম্বর-নভেম্বর। এই সময়গুলিতে আবহাওয়া মনোরম এবং ভিড় কম থাকে। যাই হোক, এই সময়গুলিতে ভ্রমণ খরচ বেশি হতে পারে। আপনি যদি কম খরচে ভ্রমণ করতে চান তবে আপনি গ্রীষ্মকাল, জুন-আগস্ট, বা শীতকাল, ডিসেম্বর-ফেব্রুয়ারি ভ্রমণের কথা বিবেচনা করতে পারেন। এবার আপনি আপনার ভ্রমণের সময় নির্ধারিত করে নিয়ে আপনাকে আপনার ফ্লাইট এবং বাসস্থান বুক করতে হবে। জাপানের অনেকগুলি বড় শহরে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যার মধ্যে রয়েছে টোকিও, ওসাকা এবং নাগোয়া। আপনি জাপান রেল পাস কিনতে পারেন, যা আপনাকে দেশ জুড়ে ট্রেনে অসীম ভ্রমণের অনুমতি দেয়। জাপানে থাকার জন্য অনেকগুলি বিকল্প রয়েছে, হোটেল এবং রিসোর্ট থেকে শুরু করে হোস্টেল এবং গেস্ট হাউস পর্যন্ত। আপনি যদি একটি বাজেটে থাকেন তবে আপনি একটি ক্যাপসুল হোটেলে থাকতে পারেন, যা ছোট, সাধারণ ঘর যা সাধারণত ভাগ করা বাথরুম সহ থাকে। কি দেখবেন এবং করবেন? জাপান দেখার এবং করার জন্য অনেক কিছু আছে। কিছু জনপ্রিয় পর্যটন স্থান: টোকিও, জাপানের রাজধানী। টোকিও একটি প্রাণবন্ত মহানগর যা প্রাচীন এবং আধুনিকের মিশ্রণ। শহরটিতে ইম্পেরিয়াল প্যালেস, সেনসোজি মন্দির এবং টোকিও স্কাই ট্রি সহ অনেকগুলি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান রয়েছে। টোকিওতে গিনজা জেলায় কেনাকাটা এবং শিবুয়া জেলায় রাতের জীবন উপভোগ করার জন্য অনেকগুলি দুর্দান্ত জায়গা রয়েছে। কিয়োটো, জাপানের প্রাক্তন রাজধানী। কিয়োটো একটি ঐতিহাসিক শহর যা অনেকগুলি মন্দির এবং মন্দিরের আবাসস্থল। জাপানের অনেক জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে, তবে কিয়োটো সবচেয়ে জনপ্রিয়গুলির মধ্যে একটি। এটি সহস্র মন্দিরের শহর হিসাবে পরিচিত,
এবং এটি 1000টিরও বেশি মন্দির এবং মন্দিরের আবাসস্থল। কিয়োটো একসময় জাপানের রাজধানী ছিল এবং এটি দেশের অনেকগুলি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানের আবাসস্থল। কিয়োটোতে কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিজোমিজু-ডেরা মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি একটি পাহাড়ের ধারে অবস্থিত এবং শহরের মনোরম দৃশ্য দেখায়। মন্দিরটি তার ঐতিহাসিক কাঠের মঞ্চের জন্য পরিচিত, যা ঝুলন্ত বারান্দা নামে পরিচিত। কিনকাকুজি সোনালী মন্দির। এই জেন বৌদ্ধ মন্দিরটি তার সোনার পাতলা পাতলা দেয়ালের জন্য নামকরণ করা হয়েছে। এটি কিয়োটোর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং এটি প্রায়শই জাপানের গহনা হিসাবে উল্লেখ করা হয়। ফুশিমি ইনারিতাইশা মন্দির। এই শিন্টো মন্দিরটি তার হাজার হাজার লাল টোরি গেটের জন্য পরিচিত। টোরি গেটগুলি পাহাড়ের পাশে সারিবদ্ধ এবং এটি একটি সত্যিকারের দৃষ্টিনন্দন। আরশিয়ামা বন। এই বাঁশের বনটি কিয়োটোর বাইরে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় দিনের ভ্রমণের গন্তব্য। বনটি হাঁটা, বাইক চালানো এবং নৌকা চালানোর জন্য জনপ্রিয়। গিয়ন জেলা। এই জেলাটি কিয়োটোর গিশা জেলার আবাসস্থল। গিশা হলেন ঐতিহ্যবাহী জাপানি বিনোদনকারী যারা নৃত্য, সঙ্গীত এবং চা অনুষ্ঠানে প্রশিক্ষিত। গিয়েন জেলা রাতে ঘুরে দেখার জন্য একটি জনপ্রিয় জায়গা, যখন গিশা তাদের ঐতিহ্যবাহী পোশাকে রাস্তায় দেখা যায়। কিয়োটো একটি সুন্দর এবং ঐতিহাসিক শহর যা প্রদান করার জন্য অনেক কিছু রয়েছে। পর্যটকরা, আপনি যদি জাপান ভ্রমণের পরিকল্পনা করেন তবে কিয়োটো অবশ্যই আপনার ভ্রমণ পথে অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।